আপনারা অনেকেই আছেন যারা এই কচুগুলোকে চিনেন না। এই কচুর নাম হচ্ছে দুধ কচু বা মান কচু। খুব সহজে আজকাল এই কচুগুলোকে খুঁজে পাওয়া যায় না। অনেক দিন পর যেহেতু পেলাম, সেজন্য ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে দুধ কচুর শাকগুলো আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে দুধ কচু বা মান কচু একটা রেসিপি তৈরি করে দেখাবো। কারণ এক ভিডিওতে যদি শাকের ভিডিও দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এই দুধ কচু বা মান কচু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বটির সাহায্যে কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সেই সাথে ভিউয়ার্সদেরকে বলবো, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কারো যদি দুধ কচু বা মান কচু নাম ছাড়াও এই কচুর অন্য কোনো নাম জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কচুগুলো কোন শেপে কেটে নিচ্ছি, একটু লম্বা আকৃতিতে কচুগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কচু খুব ভালোভাবে কেটে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই কচু খেতে কিন্তু রান্নার পর একদমই গলায় ধরে না। কচুগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নেওয়ার পর সরাসরি রান্নায় চলে এসেছি। আজকে আমরা দুধ কচু বা মান কচু রান্না করব কই মাছ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন, কিন্তু এই তরকারিটা রান্না করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। সো আমাদের বাসায় যেহেতু আজকে ইলিশ মাছ ছিল না, সেজন্য আমরা কই মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কড়াইটা গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ভাবলাম যে আজকে সরিষার তেল দিয়েই রান্না করব, সেজন্য সরিষার তেলটাই দেয়া। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যেন কড়াইতে লেগে না যায়। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই তরকারিটা কিন্তু ঝাল খেতে একদমই ভালো লাগে না, সেজন্য এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আমরা অল্প পরিমাণের দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন মশলার মধ্যে কাঁচা কোনো ফ্লেভার না থাকে। তারপর আগের থেকে ধুয়ে রাখা দুধ কচু বা মান কচুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবং এইখানে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট করে আবারও রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে বা পেজে এখনও নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট 3 মতো। ঢাকনাটা নামিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজার মতো করে নেড়ে নিব, তাতে করে কষানো হবে, খেতেও ভালো লাগবে। আমাদের কিন্তু কচুটা কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোল হিসেবে। এই রেসিপিতে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, আমার আরও একটু পানি লেগেছিল, সেই পানিটুকু অ্যাড করে আমি এখানে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কচুর পরিমাণ বেশি থাকে তাহলে পানির পরিমাণটাও আপনারা বুঝে শুনে সেই পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার ভিডিওতে লক্ষ্য করলেই আপনারা কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন। তারপর যাই হোক, ঢাকনা দিয়ে কিন্তু আবারও ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে, মানে তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। আর এইভাবে দুধ কচু বা মান কচু রান্না করে খেতে কিন্তু খুবই মজা। দুধ কচুর এই রেসিপিটাকে এখন নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিব। তরকারির কালারটা জাস্ট একটু দেখেন, আপনারা বুঝতেই পারবেন হয়তো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।